আজকে দারুণ সৌজন্যের ছবি দেখা গেল। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করে আজকে তার নিজের দপ্তরে প্রবেশ করলেন। এর আগে বিভিন্ন সময় নির্বাচনের আগেও দু তরফের মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন রকম সমীকরণের তত্ত্ব সামনে এসেছিল। কেউ কেউ যদি মনে করে সমীকরণের নতুন তত্ত্ব খাড়া করবে, তারা খাড়া করেছিল। এটার মধ্যে আমি কোনো সৌজন্য দেখি না। দুজনেই একই পরিবারের সন্তান, একই সংস্কৃতির মধ্যে বড় হয়েছে। দিলীপ ঘোষ বয়োজ্যেষ্ঠ, সুকান্ত মজুমদার তার পা ছুঁয়ে প্রণাম করে দপ্তরে ঢুকেছে। এটার মধ্যে কোথাও কোনো সৌজন্য নেই। এটার মধ্যে যেটা আছে সেটা পরম্পরা। বিহারগামী বাংলা শিক্ষক চাকরি প্রার্থীরা একাদশ দ্বাদশ পিএইচডিতে বিহারমুখী বাংলা পরীক্ষা দিতে বাংলা থেকে যাচ্ছেন বহু পরীক্ষার্থী। বিহারে যাচ্ছে শিক্ষকরা পরীক্ষা দিতে, টেস্ট পরীক্ষা দিতে। মুখ্যমন্ত্রী অন্তত তাদের একটা শিক্ষা দিতে পারেন যে বিহারে গেলে যেন খৈনিটা না খায়। কারণ এতদিন তো বলেছিলেন বিহারের খৈনির থুতুতে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না। তো অন্তত খৈনি গুটকা যাতে না খায় ওখানে গিয়ে চাকরি করবার সময়, এই তিনি পরামর্শটা কমপক্ষে দিতে পারেন। বঞ্চনার দিন কি এবার শেষ হতে চলেছে? নয়া মন্ত্রিসভা তিনি বরাদ্দ ঘোষণা কেন্দ্রে রাজ্যকে করের টাকা বরাদ্দ মোদী সরকারের পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু রাজ্যে 24-এর ভোটেও কমছে বরাদ্দ বিজেপি। তার জেরেই কি প্রথম বৈঠকে বরাদ্দ ঘোষণা মোদী? প্রশ্ন বিরোধীদের। কোথাও কোনো ভরাডুবি নেই, কোথাও কোনো ভরাডুবি নেই। 42টি আসনের মধ্যে 12টা আসনে যারা জয়লাভ করেছে এবং প্রায় সর্বত্রই যে রাজনৈতিক দল দ্বিতীয় সংখ্যা আছে, 39% প্রায় ভোট পেয়েছে, সেটাকে রাজনৈতিক ভরাডুবি বলা যায় না। আসলে এ রাজ্যে 29 পাওয়া নেতা নেত্রীদের শরীরী ভাষা এবং শব্দচয়ন যে জায়গায় পৌঁছচ্ছে, মনে হচ্ছে তারা 329-এর প্রতিনিধিত্ব করছেন। আর যে টাকা পেয়েছেন সেটা কোনো বঞ্চনার টাকা নয়, জিএসটির টাকা। কর বাবদ প্রত্যেক রাজ্যে যেভাবে যায় সেভাবেই কেন্দ্রের টাকা এসেছে। কিন্তু একটা ব্যাপার এখনও স্থির আছে, যে টাকা নিলে হিসাব দিতে হবে। কেন্দ্রও কাউকে হিসাব দিতে দায়বদ্ধ, তারও অ্যাকাউন্টেবিলিটি আছে, তাকে সেই যে ফেস করতে হবে। সুতরাং হিসাব দাও, টাকা নাও। তৃণমূল বলছে আমরা টাকা নেব, ওটা অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়ার অভ্যাসটা আমাদের নেই। এই অভ্যাসের পরিবর্তন করতে হবে।